এই 1 মাস 2 দিনে এখনো পর্যন্ত এই রাজ্যের শিক্ষা মন্ত্রকের মনেই হয়নি যে হচ্ছে গিয়ে কলেজের ফর্ম ফিল আপের জন্য যে পোর্টাল আছে সেটা হচ্ছে গিয়ে খুলতে হবে। কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোর ভর্তির প্রক্রিয়া শুরু হবে সে নিয়ে যদি উত্তর না পাই বা যদি ডিলেড হয় তাহলে 5 মিনিটের থেকে 5 দিন রাস্তা অবরোধ হবে। রাজ্যে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এই অবস্থায় সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তি হবে কোন পথে তাই নিয়ে সংশয়ে পড়ুয়ারা। কিন্তু ভর্তির সময় পেরিয়ে যাচ্ছে, তাই অপেক্ষার বাঁধ ভাঙছে। অন্যথায় ছাত্রছাত্রীদের রাজ্যের পাশাপাশি অন্য রাজ্যের বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে। অবিলম্বে ভর্তির প্রক্রিয়া চালু করতে হবে। এবার সেই দাবিকে সামনে রেখে প্রতিবাদের সুর চড়ালো এসএফআই। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বেশ কিছুক্ষণ স্লোগান দেয় এসএফআই কর্মীরা। এরপর প্রায় 15 মিনিটের বেশি পথ অবরোধ করে বিক্ষোভ জানান তারা। বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা। এসএফআই কর্মীদের স্পষ্ট দাবি, অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালু না হলে আগামী দিনে রাজপথ স্তব্ধ করবেন তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এসএফআই নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়। কলেজে যে ফর্ম ফিল আপ সেন্ট্রালাইজড পোর্টাল, যে ভাওতা দিয়ে লাস্ট 2-3 বছর ধরে মানুষকে সেন্ট্রালাইজড পোর্টালের নামে চালাচ্ছে, আমাদের স্পষ্ট কথা সেই অ্যাডমিশন পোর্টাল খুলতে হবে। 1 মাস অতিক্রান্ত, 1 মাস 2 দিন। আজকে 7 তারিখে মে মাসের 9 তারিখে এইচএসের রেজাল্ট বেরিয়েছে, জুনের 9, আজকে হচ্ছে গিয়ে 7 তারিখ বেরিয়েছে। গত 7-এ 1 মাস হয়ে গেছে, আজকে 1 মাস 2 দিন। এই 1 মাস 2 দিনে এখনো পর্যন্ত এই রাজ্যের শিক্ষা মন্ত্রকের মনেই হয়নি যে হচ্ছে গিয়ে কলেজের ফর্ম ফিল আপের জন্য যে পোর্টাল আছে সেটা হচ্ছে গিয়ে খুলতে হবে। ব্রাত্য বসু হচ্ছে গিয়ে বলছেন যে এখনো সময় আছে। আসলে উনি যে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার অভিভাবক হতে পারেননি সেটা ওনার কথাবার্তায় বলে যায়। ছাত্ররা নিজেদের ভবিষ্যৎ নিয়ে সংশয় আছে, তারপরেও কোন অডাসিটি হয় ব্রাত্য বসুর। একবার হচ্ছে গিয়ে ছাত্রদের গায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন, একবার হচ্ছে গিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এই অডাসিটি শুধুমাত্র পদ আছে বলে, শুধুমাত্র পদের অধিকার আছে বলে সেই জন্যই অডাসিটি দেখাতে পারছেন। এই যে অডাসিটি উনি ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেখাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই যে ওবিসির জুজু দেখাচ্ছে, এই ওবিসির লিস্টের মধ্যে যে বাইরে থেকে নামের অন্তর্ভুক্তি, যেটা কার জন্য হয়েছে, কোন সরকারের আমলে হয়েছে, তৃণমূলের সরকারের আমলে রয়েছে। মানে উনি হচ্ছে এরকম, তৃণমূলের সরকার এরকম হয়ে গেছে যে চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ থাকতে। এই ধরনের যে প্রবণতা এবং শিক্ষাকে বেসরকারিকরণে করার যে ব্লু প্রিন্ট উনি শুরু করেছেন। কারণ একটা সময়ের পরে যখন ছাত্রছাত্রীরা দেখবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো হচ্ছে গিয়ে সরকারি এবং সরকারি হচ্ছে গিয়ে আন্ডারটেকেন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে ভর্তি হচ্ছে না, তারা হচ্ছে নিশ্চিতভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে গিয়ে শিফট করার চেষ্টা করবে, কারণ নিজের ভবিষ্যতের জন্য। এবং সেই সময় দাঁড়িয়ে যেটা হবে, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে আমাদের তো এমনি হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির সরকার আসার পর থেকে এই সেট আপ মাথায় ঢুকিয়ে দিয়েছে যে প্রাইভেট মানেই হচ্ছে গিয়ে ভালো পরিষেবা, সেটা হাসপাতাল হতে পারে, সেটা ক্যাম্পাস হতে পারে। এই প্রবণতাকে জিয়ে রাখার জন্য হচ্ছে গিয়ে ওরা ফর্ম ফিল আপ খুলছে না। আর আমাদের বক্তব্য, এই ওবিসির জটিলতা কাটিয়ে অবিলম্বে হচ্ছে গিয়ে ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। 1 মাস অতিক্রান্ত, কলেজের এখনো ভর্তি প্রক্রিয়া শুরু হলো না। তৃণমূলের দুর্নীতির ফাইল প্রত্যেকদিন একটার পর একটা খোলে, কিন্তু অ্যাডমিশনের পোর্টাল খোলে না। এই বৈপরীত্য দেখে আমাদের মনে হচ্ছে ওরা আসলে শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করতে চায়। ওরা শিক্ষা ব্যবস্থা স্তব্ধ করলে আমরা রাজপথকে স্তব্ধ করব। কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোর ভর্তির প্রক্রিয়া শুরু হবে সে নিয়ে যদি উত্তর না পাই বা যদি ডিলেড হয় তাহলে 5 মিনিটের থেকে 5 দিন রাস্তা অবরোধ হবে।